বিরতিতে যাওয়ার আগে যেরকম বলছিলাম, নদিয়ার ঘটনা, মায়ের চক্ষুদান করেও সপরিবারে জেলে যেতে হয়েছে নদিয়ার এক সমাজকর্মীকে। অঙ্গীকার পত্রের মাধ্যমে কর্নিয়া দান, সেই সার্টিফিকেটও দিয়েছে সরকারি হাসপাতাল। মুর্শিদাবাদ মেডিকেল থেকে কর্নিয়া হাতে পাওয়া সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর সেই অভিযোগ, অর্থাৎ যে অভিযোগ সামনে এসেছে, সেই অভিযোগ খতিয়ে দেখার আগেই গ্রেপ্তারি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। কেন শুধু স্থানীয়দের অভিযোগকে কেন্দ্র করে একেবারে গ্রেপ্তার করা হলো? মৃতার পরিবারের 5 সদস্যকে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তবে ঠিক কি মেডিকেল কলেজের যে সার্টিফিকেট দেওয়া হয়েছে একেবারে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আই ব্যাংকের তরফ থেকে এই যে কর্নিয়া দান করা হয়েছে তার সার্টিফিকেট দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সার্টিফিকেট। ঠিক কি অভিযোগ, কি ঘটেছে, আরো বিস্তারিত সরাসরি চলে যাব সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, ধন্যবাদ ডাক্তার মুখার্জি। দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মৌলালিতে। কেন আমির চাঁদ শেখ, যাকে সপরিবারে গ্রেপ্তার করা হয়েছে, যার ছবি এই পিছনে রয়েছে, সেই আমির চাঁদ শেখ এবং তার পরিবারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এই দাবিতে বিভিন্ন গণসংগঠনের তরফ থেকে এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে। জনস্বাস্থ্য উদ্যোগ সমন্বয় মঞ্চ, যার ছাতার তলায় একাধিক গণসংগঠন রয়েছে, গণদর্পণ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, চিকিৎসকদের সংগঠন, সমাজকর্মীদের নানান সংগঠন, তারা প্রতিবাদ দেখাচ্ছেন। কেন প্রতিবাদ দেখাচ্ছেন? আমির চাঁদ শেখ তিনি একজন সমাজকর্মী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার অপরাধ হচ্ছে যে তিনি তার মায়ের চোখ দান করেছেন একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল শংসাপত্র দিয়েছে, তারপরেও পুলিশ গ্রেপ্তার করে এবং 3 দিনের জেল হেফাজতে রয়েছেন সপরিবারে আমির চাঁদ শেখ। তার নিঃশর্ত মুক্তির দাবিতে এখানে বিক্ষোভ। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক এবং অন্যান্য সমাজকর্মীরা। ডাক্তারবাবু, আপনার কাছে জানতে চাইব, এই ঘটনাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারাই তো অঙ্গদানের সপক্ষে নানান কর্মসূচি নিয়ে থাকেন। আমরা এই ঘটনাকে পশ্চিমবাংলার পক্ষে একটা দুর্যোগ হিসেবেই দেখছি। যে অঙ্গদানের যে আন্দোলন, বিশেষত চক্ষুদানের যে আন্দোলন, সেটা তো আজকের নয়, দীর্ঘদিনের পুরনো, এবং পশ্চিমবাংলায় অসংখ্য মানুষ এগিয়ে থেকে এই কাজ অংশগ্রহণ করেন। চোখ দান খুবই জনপ্রিয় একটা বিষয়, অসংখ্য মানুষ চোখ দেন এবং দেহদানও যথেষ্ট গুরুত্ব পাচ্ছে আজকের দিনে। এই সমস্তটাই মানুষকে, এই যা ঘটনাটা ঘটেছে, এই পুলিশের ভূমিকা এবং যেভাবে এই আমির চাঁদ শেখের পরিবারকে, তাদের বৃদ্ধা মা যিনি মারা গেছেন তার চোখ দান করার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে, যে অঙ্গচ্ছেদ করা হচ্ছে এইসব বলে, সেইটা, এবং তাকে 3 দিন ধরে তারা জেলে। আমাদের বিচার ব্যবস্থাও খুব অদ্ভুত ভূমিকা নিচ্ছেন। তারা এই বিষয়ের আইন কানুন থেকে শুরু করে সাধারণ কাণ্ডজ্ঞান তাকে পর্যন্ত ব্যবহার করছেন না। একটা পরিবার সমাজের অগ্রগতির স্বার্থে কাজ করলো, ফলে তারা জেলের ভেতর চলে গেল। এইটা হচ্ছে একটা ঘটনা। এটা খুব খারাপ বার্তা দেবে যারা এগিয়ে থেকে মানুষকে সাহায্য করতে চান, বিজ্ঞানের সচেতনতা বৃদ্ধি করতে চান, দেহদান করতে চান, চক্ষুদান করতে চান, তাদের জন্য এটা খুব অশুভ বার্তা। সেই গোটা পরিবার কিন্তু এই মুহূর্তে জেল কাস্টাডিতে রয়েছেন। তাদের মুক্তির দাবিতে জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে। ইতিমধ্যেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে যে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তাতে স্বাক্ষর রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল অর্থাৎ উপাধ্যক্ষের, এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আই ব্যাংকের ডিরেক্টরের স্বাক্ষর রয়েছে। সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ তাদেরকে হাসপাতালের তরফ থেকে, আই ব্যাংকের তরফ থেকে তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে যে তারা এই চোখ কর্নিয়া দান করেছেন বলে। কিন্তু একদমই সন্দীপ, তুমি ঠিক যে কথা বলছো, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আই ব্যাংক তারা যে সার্টিফিকেট দিয়েছে সেখানে পরিষ্কার হয়ে গেছে যে চক্ষু দান করা হয়েছে, চোখ চুরি হয়নি। এই যে অভিযোগ, যাকে কেন্দ্র করে একেবারে ওই সমাজকর্মী আমির চাঁদ শেখ, তার গোটা পরিবার এই মুহূর্তে জেলে রয়েছেন। কিন্তু পুলিশ কি বলছে শোনাবো। 8 তারিখে সন্ধ্যাবেলা থানাতে একটা খবর আসে যে কালীঘাট সেনপুরে একজন মুসলিম বয়স্ক মহিলা মারা গেছে এবং তার পরিবারের, তার সন্তান এবং মেয়েরা মিলে তার চোখ নাকি বিক্রি করে দিয়েছে। কোনো চক্ষুদান করতে গেলে যে চক্ষুদান করেন, মরণোত্তর চক্ষুদান বা দেহদান, তার নিজস্ব কোনো কনসার্ন লেটার আগে থেকে লাগে, অথবা পরিবারের প্রত্যেকটা সদস্যের কনসার্ন লেটার লাগে, কনসার্ন লেটারে সিগনেচার লাগে।
কিন্তু এরকম কোনো কাগজ সেই মুহূর্তে দেখাতে তারা পারে না। এক ছেলে এবং বাবার অভিযোগ যে আমাদের যে মায়ের চক্ষুদান করা হয়েছে সে ব্যাপারে আমাদের কাছে কোনো রকম খবর নেই এবং এরাই সেটা মোটা টাকার বিনিময়ে এটি কাজটা করেছে। অভিযোগ ভিত্তিতে আমরা যথাযথ সেকশনে চোখ চুরির কেসে মামলা করে তাদেরকে কোর্টে তুলি। চোখের যে কনসার্ন লেটার আছে সেই কনসার্ন লেটার আমাদের কাছে যেটা কোর্টে আমরা যেটা জানতে পেরেছি, কোর্টে নাকি ওখান থেকে সাবমিট করা হয়েছে, কিন্তু সেই কাগজটাতে প্রত্যেকের কোনো সই নেই এবং সেটা অনেক আগের একটা কাগজ। একটা মৃতদেহকে নিয়ে অভিযোগ এসেছিল যে মৃতদেহের অঙ্গ বিক্রি করে দেওয়ার মতো বা অঙ্গ কেটে বাদ দেওয়ার মতো উইদাউট কনসেন্টে অভিযোগটা এসেছিল। আমরা চক্ষুদানের যে প্রক্রিয়া, যেটা আমরা কোর্টে যে কাগজটা ওখান থেকে জমা করা হয়েছে সেটা আমরা পেয়েছি, আমরা সেটা আগে ভেরিফাই করে দেখে নেব। তারপর যদি দেখি সেখানেও কোনো রকম কিছু অসঙ্গতি রয়েছে, তখন যারা চক্ষু নিয়েছে বা কোনো কার্য করেছে তার যেখানে যা ব্যবস্থা করা বা তদন্ত করা সেটা আমরা করে তারপর ব্যবস্থা। আমি এখান থেকে শীর্ষেন্দুদার কাছে যাব। শীর্ষেন্দুদা, দেখুন দুটো দিক, মানে এই যে একেবারে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আই ব্যাংক যেটা সার্টিফাই করেছে যে চোখ চুরি হয়নি, চক্ষু দান করা হয়েছে একদম নিয়ম মেনে, আর এই যে সমাজকর্মী আমির চাঁদ শেখ যেটা অভিযোগ উঠলো, একদম স্থানীয়রা অভিযোগ করলেন, তড়িঘড়ি পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিল, কোনো রকম খতিয়ে দেখার কোনো জায়গায় নেই, কোনো ব্যবস্থাপনাও নেই, আমরা অন্তত দেখতে পেলাম না। দেখুন এই যে আমির চাঁদ শেখ, তাকে কিন্তু একেবারে একটা সরকারি হাসপাতাল, আমি একটু লাইনটা পড়বো আপনার জন্য, যে we are humbly acknowledging with gratitude and hope that the concerned great persons related to the deceased will continue their effort to play an active role in elimination of blindness due to corneal causes. মহান ব্যক্তি বলে বলছেন, আর খুব স্বাভাবিক, যারা চক্ষুদান করছেন, যারা দেহদানের সঙ্গে যুক্ত থাকেন, তারা তো মহান কাজই করছেন। শীর্ষেন্দুদা, শোকাতুর মুহূর্তে মায়ের শেষ ইচ্ছা পূরণের উদ্যোগ নিয়েছিল এই পরিবার। তারা জীবনে ভাবতে পারেনি, স্বপ্নে ভাবতে পারেনি যে সপরিবারে জেলে যাবেন। এটা THOA ট্রান্সপ্লান্টেশন অফ হিউম্যান অর্গানস অ্যাক্ট 1994 দ্বারা পরিচালিত হয়। মেডিকেল কলেজ তো সরকারি, তারা নিলেন কিভাবে? যদি সম্মতি না থাকে তাহলে তো তাদের আগে সুপারকে তোলা উচিত ছিল। কোনো রকম তদন্ত না করে পুলিশ এই অতি সক্রিয়তা দেখায় কোথায় কোথায়, যেখানে তাদের কোনো কিছু আসে না। একটা পরিবার যেটা দেহদান, অঙ্গদান, সেটা একটা মহৎ কাজ, সেই মহৎ কাজের পক্ষে পুলিশ তার বাধাদান করছে। এইভাবে সরকার চলছে। সরকারি পুলিশ, সরকারি মেডিকেল কলেজ, তারা চক্ষুদান নিয়ে যাচ্ছে, তাতেও তার 3 দিন কি 4 দিন 5 দিন জেল হচ্ছে। কেন হবে? কিসের জন্য হবে? ওখানে তো সরকারি উকিলও ছিল, তিনি বলতে পারলেন না কেন? তাহলে মেডিকেল কলেজ কি চুরি করে নিয়ে গেছে? মেডিকেল কলেজ যারা নিয়ে গেলেন, আজকে 3 থেকে 4 ঘন্টা কি 4 ঘন্টা থেকে 5 ঘন্টার ভেতর যে চক্ষু দান করেন, তারা আগের থেকে তিনি অঙ্গীকারপত্র দিতে পারেন, কিন্তু মারা গেলেও যিনি চক্ষুদান করবেন, মারা যাওয়ার পর পরিবার বা পরিজনদের কাছ থেকেও তাদের সম্মতি নেওয়া হয়। ঠিক, সম্মতি নেওয়া হয়, কিন্তু সম্মতি দিয়েছেন বলে সরকারি মেডিকেল কলেজ তার চক্ষু নিয়ে গেছেন। সম্মতি না দিয়ে যদি মেডিকেল কলেজ নিয়ে যান, তাহলে মেডিকেল কলেজ চুরি করেছে, তারা নয়, তারা বিক্রি করেনি। যদি বিক্রি করে থাকে তাহলে বিক্রি সরকারি কলেজ, মেডিকেল কলেজ বিক্রি হয়েছে। কিসের জন্য হবেন? একজন মানুষ ভাববেন কোথায়, যাবেন কোথায়, এই তার প্রতিদান। আজকে সমাজ গড়ে উঠবে। আজকে যে জিনিসটা আগে একটুখানি আগে আলোচনা হচ্ছিল, ভাতা দিয়ে বা কিছু উদ্যোগ, কিছু টাকা পয়সা দিয়ে না সমাজ গঠন হয় না। আজকে উন্নত সমাজ গঠন করতে গেলে কর্মসংস্থানের দরকার হয়। যে পার্টি আসুক, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, মানুষকে সেই জায়গায় গঠনমূলক করতে হবে। সমাজকে কিছু ছড়িয়ে দিলাম, ভিক্ষে দিলাম, এ 2 বলে ও 3 বলে, এইভাবে সমাজ গঠন হয় না। একদম। আমি এখান থেকে অবশ্যই কৃষাণুদার রিয়াকশন নেব, তবে তার আগে যে সার্টিফিকেট আপনাদের সামনে তুলে ধরছি সেখানে কিন্তু সই করেছেন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই আমির চাঁদ শেখ, একেবারে নাম উপরে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। তার পরিবার এখন 3 দিন ধরে জেলে রয়েছেন। এই পরিবারকেই একেবারে এই আমির চাঁদ শেখকে গ্রেপ্তারের পর তারা কি বলছেন শোনাবো। মামা হচ্ছে গিয়ে সমাজসেবী, ভালো কাজ করে, এবং তার মায়ের মানে মৃত্যুর পরে তার মায়ের চোখ দুটো যাতে আরো কিছু মানুষ উপকৃত হয়, সেই কারণে তার কর্নিয়া দুটো দান করা হয়েছে। কিন্তু এটা মানে গ্রামের লোকের কিছু পুরনো শত্রুতা আছে, মামাদের প্রতি হিংসা আছে,
সেই হিংসা বিদ্বেষের এটা সুযোগ নিয়ে ওরা এটা মিথ্যা কথা বলছে। 5-7 জন লোকজন তারা কার একটা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। এটা হচ্ছে হিংসা প্রতিপরায়ণ যেটা বলা হয়। মানে কৃষ্ণদা, একটা মহান কাজ করতে গিয়ে এই আমির চাঁদ শেখের পরিবারকে মাসুল গুনতে হচ্ছে। দেখুন, পুলিশের এই সক্রিয়তা বা অতি সক্রিয়তা, এটা যদি আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ছিটে ফোটাও দেখা যেত, তাহলে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে এত প্রশ্ন উঠতো না, এত আলোচনা আমাদের করতে হতো না। জেলে তো আর পুলিশ পাঠায়নি, পুলিশ তা তো পুলিশ নিয়ে অভিযোগটা খতিয়ে দেখবে না? পুলিশ তো অ্যারেস্ট করেছে, যে অভিযোগটা উঠেছে পুলিশ খতিয়ে দেখবে না? জেলে কি পুলিশ পাঠিয়েছে না জেলে কোর্ট পাঠিয়েছে? কোর্টে যদি সে স্যাটিসফাই না হতো, কোর্ট যদি মনে করতো পুলিশ অযাচিতভাবে অ্যারেস্ট করেছে, তাদের কাছে সব নথি আছে, তাহলে তাদেরকে ছেড়ে দিত। তাদেরকে কেন জেল কাস্টাডি বা পুলিশ কাস্টাডিতে দিই? পুলিশ তদন্ত তো করে দেয়নি কাগজপত্র। আমার বক্তব্য হচ্ছে এখনো অবধি এই অঙ্গীকার পত্রটা তো কেউ দেখাতে পারল না। আমি একবারও বলছি না এই কাজের মধ্যে কোনো গড়বড় আছে বা এটা মহৎদান নয়, নিশ্চয়ই 100 বার মহৎ। এখন পারিবারিক কলহ বা এলাকা ভিত্তিক কলহর জন্য তো আমরা দায়ী হতে পারি না, সরকার দায়ী হতে পারে। এবার জিজ্ঞেস করি, যদি কোনো অভিযোগ করে ওঠে, সেটা খতিয়ে দেখার দায়িত্বটা গ্রেফতার তো পুলিশ করেছে, তো পুলিশ তদন্ত করে দেখবে না? 100 বার একটা এলাকাতে যদি বিশেষ জনগণ, যদি একটা বড় সংখ্যক জনগণ অভিযোগ করে, তাতে যদি কোনো তাতে যদি একটা ল অ্যান্ড অর্ডার পার্সপেক্টিভ থাকে, তো পুলিশ অ্যাকশন নেবে। কিন্তু এখানে তোমরা যে নথিটা দেখাচ্ছ, আমি দেখছি ওটা 10 তারিখ ডেট আছে, 10th of February 2026। তাহলে 10 তারিখ মানে গতকাল। তাহলে গতকালের নথিটা কোর্টের সামনে আসেনি। আপনার শব্দটা যেটা আপনি ব্যবহার করলেন, সেই শব্দবন্ধটা নেই যে বিশেষ জনগণ যদি কোনো রকম অভিযোগ করেন, তারা বিক্ষোভ দেখান, তাহলে সেক্ষেত্রে পুলিশ এই পদক্ষেপ করেছে। বিমল দা, আচ্ছা, বিশেষ জনগণ যদি বিক্ষোভ দেখান, পুলিশের উচিত ছিল ওই পরিবারটাকে ওখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া। বিশেষ জনগণ কোড আনকোড যদি বিক্ষোভ দেখান, পুলিশের উচিত ছিল ওই বিক্ষোভকারীদের ওখান থেকে সরিয়ে দেওয়া, যে তোমাদের বিক্ষোভ এখন দেখাতে হবে না, আমরা তদন্ত করছি, তোমরা যাও। তারপরেও গোলমাল হলে ব্যবস্থা নিতে পারতো তাদের বিরুদ্ধেই। এইটা না করে সবচেয়ে সহজ রাস্তা, এই লোকগুলোকে তুলে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিল, এমন কিছু ধারা দিল, কোর্ট সেগুলোকে পাঠিয়ে দিল। একটা কথা বলি, এরপরে এই চক্ষুদান আন্দোলনটা কতটা পিছিয়ে গেল বুঝতে পারছো? কতটা পিছিয়ে গেল। আমির চাঁদ শেখকে যেখানে আমাদের সকলেরই ধন্যবাদ জানানো উচিত ছিল, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যেও একটা দৃষ্টান্ত খাড়া করেছে, তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা, তিনি বললেন তোমার কানের মধ্যে কি আছে দেখো, তুমি কেন হিজাব পরে আছো? সেই বলেছেন বলে তিনি বিপদে পড়ে গেলেন। আমার মনে হচ্ছে এই সরকারটা যদি আবার থাকে, আর থাকবে না হোপফুলি, এরা একেবারেই থাকবে না, তাহলে বোধহয় সতীদাহ প্রথা এরা চালু করে দেবে অবিলম্বে। এগুলোকে তাড়াতে না পারলে পশ্চিমবাংলার যে কি বিপদ, আমি মানুষের কাছে বারবার বলি, এগুলোকে তাড়ান আগে, একদম ঝেঁটিয়ে তাড়ান, তা নইলে এই ঘটনা ঘটতে থাকবে, কেউ নিরাপদ নয়, যুক্তিবাদ এখানে ধ্বংস হয়ে যাবে, মানুষের ভাবনা চিন্তা সব ধ্বংস হয়ে যাবে। আগে এগুলোকে তাড়ান এখান থেকে, না তাড়ালে গোটা পশ্চিমবঙ্গকে গরু গাড়ির যুগে পিছিয়ে দিচ্ছে একদম। আবার বললাম, যেই নথিটা কোর্টের সামনে দিয়ে স্যাটিসফাই করা যেত যে এটা সার্বিকভাবে একটা কনসেনসাস নিয়ে, একটা সিডি হয়, হয়, তারা করবে। আরে তারা করবে, আরে বাবা, পুলিশ তো কোর্টের কাছেই গেছে, কোর্টের কাছেই গেছে, নথিটা কোথায়? ডকুমেন্ট সব পুলিশ তো বলছে নথি নেই, পুলিশ কি নথি তৈরি করবে? সেটা ভাবতে হবে আপনাকে। পুলিশ কি নথি তৈরি করবে? সেই সিডি দেখে অঙ্গীকার পত্র তৈরি করবে? পুলিশই তো গ্রেফতার করলো, পুলিশেরই তো উচিত তদন্ত করে দেখা, মানে গ্রেফতার যখন করলো সে প্রপার নথি আছে কিনা সমস্ত কিছু খতিয়ে দেখার দায়িত্ব তো পুলিশ। একদম তো নথিটা নেই তো, আরে নথিটাই তো নেই। আরে নথিটা তো এখনো আসছে না, তবে বেশ বেশ বেশ, নথিটা তো এখনো আমরা দেখতে পাচ্ছি না। পুলিশের তো উচিত ছিল কর্নিয়া কোথায় যাচ্ছে সেটা খতিয়ে দেখা। পুলিশ গ্রেফতার করার সময় একবার খতিয়ে দেখবে না? অভিযোগ চলে যে কর্নিয়া কোথায় যাচ্ছে সেটা দেখবে না পুলিশ খতিয়ে? আমি এখান থেকে চিকিৎসকরা কি বলছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো, এবং গণদর্পণ তারা সংগঠন তারা ইতিমধ্যে বিক্ষোভও দেখাচ্ছেন, সেখানে তাদেরও কি বক্তব্য শুনুন। অন্ধবিশ্বাসকে এবং মৌলবাদকে প্রশ্রয় দেবার জন্য এই বেআইনি কাজটা করলো রাজ্য সরকার। যখন অভিক বাহিনীরা বর্ধমান মেডিকেল কলেজ থেকে দেহ পাচার করছিল, যখন সন্দীপ ঘোষরা আরজিকর থেকে দেহ পাচার করছিল, দেহ পাচারের ব্যবসা করছে, তখন আমরা বারবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি, কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। আর আজকে আমির চাঁদ শেখের মতো বিজ্ঞান কর্মী, যারা সমাজের সম্পদ, যাদেরকে মাথায় তুলে রাখার কথা, সরকারের পুরস্কৃত করার কথা, তাদেরকে পুরস্কৃত না করে তাদেরকে 3 দিন জেল হাজতে কাটাতে হলো তার পরিবারের 6 জন সহ। তার কারণ যে এই রাজ্য সরকার।
সমাজের এক শ্রেণীর মানুষের চেতনার ঘাটতি হতে পারে এবং আছেও, কিন্তু প্রশাসনের যারা কর্তা ব্যক্তি, একজন পুলিশ অফিসার কিন্তু প্রশাসনের কর্তা ব্যক্তি, তার চেতনার মান যদি এই জায়গায় হয় তাহলে আমরা কি দেশে বাস করছি এটা খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করতে হয়। আমি অত্যন্ত নিন্দা করছি পুলিশের এই ভূমিকা, গণদর্পণের পক্ষ থেকে, সমস্ত জনবিজ্ঞান আন্দোলনের কর্মীদের পক্ষ থেকে পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা করছি। অমিত চাঁদ শেখের বাড়ি ভাঙচুর করেছে, তাদের প্রত্যেকের শাস্তি হোক, তাদের বিরুদ্ধে যে কেস রুজু করা হোক, ভ্যান্ডালিজমের কেস, বাড়িঘর তৈরি করেছে, মারধর করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে, তাদেরকে বরং গ্রেপ্তার করে বিচার করা হোক। মানে সুব্রতদা, মানে কোথাও গিয়ে দেখুন এই মরণোত্তর দেহদান বা অঙ্গদান বা চক্ষুদান এসব ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। এই যে আমির চাঁদ শেখের পরিবারকে গ্রেপ্তার, পুলিশের এই অতি সক্রিয়তা, কোথাও গিয়ে যে কুসংস্কার, যে অন্ধকার, যে মানে সচেতনতার অভাব রয়েছে আমাদের মধ্যে, সেটা আরো বেশি অন্ধকারে ঠেলে দিল না? হ্যাঁ, অবশ্যই দিল। দেখুন, এখানে একটা অভিযোগ ইতিমধ্যেই আসলো যে এটা সত্যি যে আমাদের রাজ্যের পুলিশ তারা অন্ধ, তারা হস্তি দর্শন করে অন্ধ হয়ে, যে কারণে হচ্ছে গিয়ে অর্গান ট্রাফিকিং হচ্ছে আমাদের রাজ্যে, সেগুলোর নিয়ে কোনো ব্যবস্থা হচ্ছে না। বরঞ্চ এই ধরনের উদ্যোগ, যে উদ্যোগের মধ্যে দিয়ে মানুষ, একটা অন্ধ মানুষ তিনি দেখতে পাবেন, তার একটা ব্যবস্থা, যে মানুষের অঙ্গ প্রয়োজন তাকে প্রতিস্থাপিত করা যাবে অঙ্গ, তাকে উৎসাহিত করা, রাজ্য সরকারের পক্ষ থেকে তার উদ্যোগ নেই। যদি থাকতো তাহলে এই যে আপনারা দেখালেন টেলিভিশনে পুলিশের যিনি বলছিলেন লেম এক্সকিউজ, যে আরেকজন এখানে কথা আসলো যে একটা বিশেষ সম্প্রদায়, হ্যাঁ এই বিশেষ সম্প্রদায় নিয়েই তো সব সমস্যা। কেউ হচ্ছে গিয়ে বিশেষ সম্প্রদায়কে রক্ষা করবার জন্য দোলের সময় মাছ বাজার বন্ধ করে রাখবে, কেউ হচ্ছে এই বিশেষ সম্প্রদায়কে রক্ষা করবার জন্য হচ্ছে গিয়ে বাকিদেরকে, দেখুন ওই পালস পোলিও খাওয়া নিয়েও ওই বিশেষ সম্প্রদায়ের মধ্যে অসচেতনতা আছে, এবং হচ্ছে গিয়ে এই আমাদের করোনার সময়তেও ভ্যাকসিনাইজেশনের সময় বিশেষ সম্প্রদায়ের মধ্যে অজ্ঞানতার কারণে সমস্যা হয়েছিল। আমরা কি সেটাকে এনকারেজ করব, বাড়াবো, নাকি ওই সম্প্রদায়ের কোনো মানুষ যিনি এই কুসংস্কারের বিরুদ্ধে লড়ছেন তাকে একটা হিরোইক ক্যারেক্টার হিসেবে সামনে আনবো? রাজ্য সরকার সেটা করলো না, এবং করলো না শুধু তাই না, পুলিশের বক্তব্য শুনেছেন, এই পুলিশ আসলে হচ্ছে গিয়ে যারা সাম্প্রদায়িক, এই পুলিশ আসলে হচ্ছে গিয়ে যারা সমাজ বিরোধী, তাদের প্রটেক্ট করবার জন্য ব্যবস্থা গ্রহণ করছে। দেখো, এখন তোমাদের এখানে যে অবৈজ্ঞানিক 150 গ্রামের তথ্য খাড়া করা ব্যক্তি, সক্রিয় সিপিএম কর্মী যদি রাতারাতি মানে সচেতনতা কর্মী হয়ে যান, বিজ্ঞান কর্মী হয়ে যান, তাহলে তো আমার কিছু বলার নেই। বাংলার মানুষের কাছে যথাযথ কাজ করেছে। আমি আবার বলছি, আপনার সরকারি হসপিটাল একেবারে আপনাদের পুলিশ যথাযথ কাজ করেছে, আপনার মনে হয় কৃষ্ণদা? ময়লা মাফিয়া অভিযোগের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারে। 2001 সালে আরজি করে অর্গান ট্রাফিকিং এবং সৌমিত্র বিশ্বাসের পুলিশ আজকে গোলাবাজি করছে। অর্গান ট্রাফিকিং এর নায়ক মাফিয়া, কয়লা মাফিয়া অভিযোগের বিরুদ্ধে পুলিশ কৃষ্ণদার রিঅ্যাকশন নিতে হবে। অর্গান ট্রাফিকিং নায়ক এখন আপনি বলেছেন কৃষ্ণদার রিঅ্যাকশন নিতে হবে আমাকে। পুলিশ আপনি বলেছেন আর এখন তারা এখন সমাজকর্মী হয়ে যাচ্ছে। আমি আবার বলছি, যার বিরুদ্ধে এই ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত কাঙ্ক্ষিত নয়, সেটার বিরুদ্ধে নিশ্চয়ই আগামী দিনে, হ্যাঁ, কিন্তু মানে কৃষ্ণদা মানে কাঙ্ক্ষিত নয় আপনি বলছেন, কিন্তু দেখুন বেলডাঙ্গায় যেভাবে মানে একেবারে নির্বিচারে যে ঘটনা ঘটেছে, বেলডাঙ্গায় যেভাবে তাণ্ডব চলেছে, সেখানে পুলিশ ধৈর্য ধরলো, একেবারে 30 ঘন্টা পর গিয়ে ব্যবস্থা নিল, 30 মিনিটে সেটা নিয়ন্ত্রণ করলো। এখানে একদম তড়িঘড়ি ব্যবস্থা, কোন রকম পুলিশ ধরলো না, ধৈর্য ধরলো না পুলিশ এখানে। দেখুন, এই আমির চাঁদ শেখের মায়ের যে চক্ষুদান, সেখানে সরকারি হসপিটাল যে সার্টিফাই করেছে, সেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে দৃষ্টিহীন ব্যক্তি, দুজন ব্যক্তি তারা দৃষ্টি ফিরে পাবেন তার এই চক্ষুদানের জন্য। আমি একটু প্রদীপদার কাছে আসবো। প্রদীপদা, কিছুক্ষণ আগে আমি ধৈর্যের কথা বলছিলাম না পুলিশের, দেখুন যেভাবে এই যে একটা মহান কাজের জন্য এই 3 জনকে একেবারে জেলে কাটাতে হচ্ছে, সেখানে পুলিশ কোনো রকম ধৈর্য দেখাতে পারলো না। অভিযোগ আসলো, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার, একেবারে 5 জনকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। আর এইদিকে দেখুন শামশেরগঞ্জের ঘটনা, পুলিশকে ফোন করার পরও পুলিশ কোনো রকম ভাবে ফোন তোলে না বা কোনো উত্তর দেয় না, পুলিশ সেখানে পৌঁছতেও দেরি করে, আবার দুষ্কৃতীরা অবাধে তাণ্ডব চালিয়ে যায়, অবাধে হামলা চালিয়ে যায়। এটা তো শুধু একটা উদাহরণ, এরকম ঘটনা তো প্রচুর রয়েছে যেখানে তার জন্য আমাদের পুলিশের ভূমিকা কোথায় কি সেটা নিয়ে আলোচনা করতে হয়।
না দেখুন, পশ্চিমবঙ্গে পুলিশ নিয়ে আলোচনা করতে গেলে সবথেকে বড় অসুবিধা হচ্ছে পুলিশ মন্ত্রীকে খুঁজে পাওয়া যায় না। মানে পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী যতটা বেশি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা বলেন, উন্নয়নের পাঁচালির কথা বলেন, বাঙালির হেনস্থার কথা বলেন, সোনালী বিবি বাংলাদেশে থাকলে পৌঁছে যেতে পারেন 3 দিন। আমি মনে করছি যে এটা রাজনীতি না পারিবারিক কলহ সেটা অন্য কথা। 3 দিন ধরে একজন যখন আছে তাহলে সেই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতারা কোথায়? তার পাশে দাঁড়াচ্ছে না কেন? বাঙালির হেনস্থা কি এখানে হচ্ছে না? এখানে কি সোনালী বিবি বাংলাদেশে, এনারা যদি বাংলাদেশে চলে যেতেন তাহলে কি নড়ে চড়ে বসতো? আমার কথা মানে হচ্ছে যে প্রদীপদা এখানে কোথাও কি তাহলে অন্য সত্তা কাজ করছে রাজনীতি সবার আগে? না, আমি মনে করছি যে তৃণমূল কংগ্রেস আত্মতুষ্টিতে ভুগছে, যে তারা মনে করছে এই সংখ্যালঘু সম্প্রদায় তাদের ভোট ব্যাংক, কিন্তু সেখানে চিট ধরতে পারে, তাদের সজাগ থাকতে হবে। এই রকম ভাবে ভাগাভাগি নয়। কোথায় গেলে তোমরা যেই নথিটা মেডিকেল কলেজের দেওয়ার বারবার দেখাচ্ছ, সেটা যদি কোর্টের সামনে প্রডিউস করা যেত, আমার মনে হয় জাজ সাহেবরা অন্যভাবে এই ব্যাপারটা দেখতো। কিন্তু সেখানে কোনো নথি দেওয়া হয়নি, সেখানে নথি দেখানো হয়নি, যেটাই পুলিশের যিনি আধিকারিক তিনি বললেন। তো এটা আগামী দিন যেদিন তার হিয়ারিং হবে, নেক্সট হিয়ারিং সেটা দেখাবে। এইখানে কিছু বারবার আপনি একটা জিনিস বুঝতে পারছেন না কৃষ্ণদা, যখন পুলিশ অ্যারেস্ট করবে তখন তো পুলিশ খতিয়ে দেখবে তার বাড়ি ভাঙা হয়েছে, তাদের পরিবারকে প্রোটেকশন দিয়েছে পুলিশ কাস্টাডিতে নিয়ে। আমি পুলিশ যদি একটু কম ধৈর্য দেখাতো, পুলিশ যদি একটু কম ধৈর্য দেখাতো তাহলে হরগোবিন্দ দাস, চন্দন দাসটা বেঁচে যেত। কুপিয়ে যখন মারা হচ্ছিল পুলিশ মধ্যে বসে বসে চা খাচ্ছিল। প্রোটেকশন দিয়েছে পুলিশ পরিবারকে নিয়ে গিয়ে গ্রেফতার করতে হলো তার জন্য। এই হচ্ছে প্রোটেকশনের নমুনা। কিন্তু দেখুন আমাদের সমাজের যে অন্ধকার পরিস্থিতি বা কুসংস্কারের পরিস্থিতি, সেটা তো শুধুমাত্র সাধারণ মানুষের দায় নয় যে সেটা দূর করার, সেখানে তো সরকারকেও পদক্ষেপ করতে হবে বা সরকারকেও সাহায্য করতে হবে। সেখানে এই ধরনের ঘটনা সত্যি আমাদের ভাবায় বা উদ্বেগটা বাড়ায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।